হ্যালো বন্ধুরা, আমি তোমাদের রণজিৎ আর তোমরা আছো আমার চ্যানেল বং রণজিতে। সবার প্রথমে তোমাদের সকলকে জানাই মেরি ক্রিসমাস। আজ একটি পবিত্র দিন, আর এই পবিত্র দিনটিকে খুব ধুমধাম করে সেলিব্রেট করা হয় কলকাতার বিভিন্ন জায়গায়। আমরা সবাই জানি কলকাতার ক্রিসমাস ইভ মানেই পার্ক স্ট্রিট। ঠিক তেমনই এক জায়গার খোঁজ দিতে আমি তোমাদের কাছে আজ নিয়ে এলাম এই ভিডিওটি। জায়গাটার নাম হলো বো ব্যারাক। অনেকে এই জায়গাটাকে অ্যাংলোপাড়া বলেও জেনে থাকে। বো ব্যারাক কলকাতার বুকে এ যেন এক অন্য কলকাতা। লাল ইটের বাড়ি দিয়ে পরিবেষ্টিত এই অ্যাংলোপাড়াটি প্রায় শতাব্দী প্রাচীন। প্রতি বছর ক্রিসমাসের সময় বো ব্যারাক সেজে ওঠে তার নিজস্ব রঙে। শতাব্দী প্রাচীন হলে কি হবে, কলকাতার এই অ্যাংলোপাড়াটি চিরযৌবনের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। ইংরেজরা আমাদের ভারত ছেড়ে অনেক দিন আগেই চলে গেছে, কিন্তু আজও কলকাতায় রয়েছে একটা ইংরেজ পাড়া। প্রতি বছর এখানে দারুণ ধুমধামের সাথে উদযাপিত হয় ক্রিসমাস ইভিনিং। জায়গাটা প্রথমবার দেখলেই মনে হবে আমরা যেন বিদেশে চলে এসেছি। চারিদিকে সুন্দর লাইট দিয়ে সাজানো, সাথে ইংরাজি গান চলছে। সে এক আলাদাই উৎসবের আমেজ। এই পাড়ার প্রত্যেকটা বাড়ি সাজানো হয়েছে রঙিন আলোতে। এই বো ব্যারাকে রয়েছে অনেক ইতিহাস। বো ব্যারাক হলো মধ্য কলকাতা অঞ্চলের একটি এলাকা। এটি মূলত অ্যাংলো ইন্ডিয়ানদের একটি ছোট হাব, যারা বংশ পরম্পরায় এখানে বসবাস করে আসছে। বো ব্যারাক ছিল প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকান সেনাবাহিনীর জন্য নির্মিত ব্যারাক বা ছাউনি। আর এলাকাটা বউবাজার এলাকায় অবস্থিত, তাই বউবাজারের থেকে এলো বো, আর এই সেনাবাহিনীর ব্যারাক, এই দুয়ে মিলে এই জায়গাটির নাম হলো বো ব্যারাক। বর্তমানে এই ব্যারাকে 132টি অ্যাংলো ইন্ডিয়ান পরিবার বসবাস করেন, আর প্রতি বছর এই পরিবারের লোকজনেরা মিলেই খুব ধুমধাম করে এই ক্রিসমাস উদযাপন করেন। পার্ক স্ট্রিটে গেলে যেমন দেখতে পাওয়া যায় প্রচুর হোটেলের মাঝে নানান আলোর মেলা, আর এখানে এলে তোমরা দেখতে পাবে পুরাণের ছোঁয়ার মাঝে আলোর মেলা। এ যেন এক সম্পূর্ণ আলাদাই জগৎ। এখানে দেখা পেলাম বহু অ্যাংলো বাসিন্দাদের। তাদের এই উৎসবকে কেন্দ্র করেই সাজিয়ে তুলেছে সুন্দর করে খাবার দোকান। এই ক্রিসমাসে এখানে পাওয়া যায় ক্রিসমাস কেক, হোমমেড ওয়াইন, মোমো, চিকেন ওয়াংটন, আরও অনেক কিছু। এখানে রয়েছে নানান রঙিন বেলুন থেকে শুরু করে বিভিন্ন খাবারের স্টল, রয়েছে ক্রিসমাস ট্রি, স্যান্টা ক্লজ। এছাড়াও রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য একটি মঞ্চ। এই বো ব্যারাকে আসতে হলে তোমাদের মেট্রো করে নামতে হবে চাঁদনি চক। এবার সেখান থেকে 5 নম্বর গেট দিয়ে বেরিয়ে মাত্র 2 মিনিট হেঁটে গেলেই পৌঁছে যাবে বউবাজার থানা। আর এই বউবাজার থানার ঠিক পাশেই রয়েছে বো ব্যারাক।
এইদিকে রয়েছে যীশুখ্রিস্ট এবং মাদার মেরির মূর্তি। এখানেই প্রেয়ার করা হয়। খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে এই জায়গাটিকে। সত্যি বউ ব্যারাক সেজে উঠেছে আলোর ছন্দে। সত্যি মনে হচ্ছে এ যেন এক অচেনা কলকাতা। অপরূপ সুন্দর লাগছে দেখতে। এদিকে আমরা দেখা পেয়ে গেলাম স্যান্টা ক্লজের, যিনি সেই কলকাতার ঐতিহ্য সেই টানা রিক্সা করে চললেন ক্রিসমাস ইভের দিকে। আর এখানে উনি পৌঁছানোর পর চতুর্দিকে শুধু ক্যামেরা উঠে এলো সেই মুহূর্তটাকে সবাই ক্যামেরা বন্দি করার জন্য। এদিকে স্যান্টা নাচতে নাচতে সবাইকে গিফট দিতে দিতে এগিয়ে চললেন। প্রচুর মানুষের সমাগম হয়েছিল সেই সময়। সে এক অসাধারণ মুহূর্ত। এই দিকটাতে আবার যীশু খ্রিস্টের জন্মের সময়কার কাহিনী খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। তো এই ছিল আজকের বউ ব্যারাকের পুরো ভিডিও। তো আজকের এই ছোট্ট প্রয়াস তোমাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো, যাতে করে আমার চ্যানেলের যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজ এই পর্যন্তই। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো আর সুস্থ থেকো।